আজকে আমাদের এখন পর্যন্ত আগামী কর্মসূচি নির্ধারণ করা হয় নাই। আমরা কিছুক্ষণ পর বসবো, আমরা ওয়েট করতেছি, অপেক্ষা করতেছি। গতকালকে আমরা সচিবালয়ে বসছিলাম, আমাদেরকে ডাকা হয়েছিল, সেখানে অতিরিক্ত সচিব মহোদয় ছিল, আমাদের মাদ্রাসা অধিদপ্তর সম্মত ডিজি মহোদয় ছিল। তারা বলছেন যে আপনাদের দাবি দেওয়া ন্যায্য, আমরা এটা নিয়ে আগামীকাল সচিব মহোদয় এবং শিক্ষা উপদেষ্টার মাঝে বসবো, বসে আমরা আপনাদেরকে একটা সিদ্ধান্ত জানাচ্ছি। তার জন্য আমরা অপেক্ষা করতেছি, অপেক্ষামান। আমরা 2টা পর্যন্ত অপেক্ষা করব, 2টা পর ভিতরে যদি আমাদের কোনো সিদ্ধান্ত না আসে তারপর আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব আলোচনা সাপেক্ষে সংগঠনে। দাবির কথাটা জানি, তারপরে যদি আপনি আরেকবার বলেন। আমাদের 6 দাবির পরিপ্রেক্ষিতে গত 25শে আগস্ট আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছিলাম। সেই স্মারকলিপির পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে 6 দফা দাবি সহ জাতীয়করণ সহ 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা দপ্তরে চিঠি প্রেরণ করেছিল। শিক্ষা উপদেষ্টা দপ্তর থেকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে চিঠি দিয়েছিল। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে জাতীয়করণ সহ 6 দফা দাবি বাস্তবায়নের জন্য সুপারিশপত্র গত 31শে ডিসেম্বর 2024 তারিখে মন্ত্রণালয় প্রেরণ করেছেন। আমরা সেই সুপারিশের আলোকেই, যেহেতু ওখানে জাতীয়করণের সহ 6 দফা দাবির সুপারিশ দিয়েছে, আমরা সেটা বাস্তবায়ন চাই অতি বিলম্বে। আমার দাবি হচ্ছে আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার 40 বছর ধরে অবহেলিত শিক্ষক। আমরা শিক্ষক হিসাবে শুধু প্রতিষ্ঠানেই আছি, কিন্তু এই 40 বছরের ভিতরে আমার 1500 মাদ্রাসা শুধু সহকারী শিক্ষককে 3500 টাকা, প্রধান শিক্ষককে 3500, সহকারী শিক্ষককে 3300 টাকা করে বেতন দেওয়া হয়। আর বাকি প্রতিষ্ঠানগুলো আমরা বিনা বেতনে কাজ করতেছি। আমরা বারবার, আমি 2022-এর আন্দোলনে 23 দিন এখানে ছিলাম, 18তে ছিলাম, এবং এই 19 তারিখ থেকে আজকে পর্যন্ত প্রেস ক্লাবে থেকেছি এবং এখানে এসেছি আমাদের দাবি আদায়ের জন্য। তা আমরা সুশৃঙ্খলভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, কারণ আমরা এসেছি আমাদের দাবি আদায়ের, আমাদের মৌলিক অধিকার আদায়ের জন্য। আমরা কোনো বোনাস চাইতে আসিনি, তো কোনো মোহর ভাতা নিতে আসিনি, বেতন চাইতে এসেছি। সেই বেতন চাইতে এসে যদি আমাদের উপর পুলিশের লাঠিচার্জ, টিয়ারশাল, দমকল দিয়ে পানি দিয়ে ধস্তাধস্তি করে, পুলিশ বাহিনী আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার অনেক মা বোনদের আহার উপরে বাড়ি, মাজার উপরে বাড়ি, পিটুনি খিচুনি দিয়ে আমার বাবার বয়সী শিক্ষক, ওনাদের ঘরে বসে খাওয়ার কথা আজকে যাদের, আজ তাদের গায়ে প্রশাসনিক ভাইয়েরা হাত তুলেছেন। আমরা জাতীয়করণে ঘোষণা তো পাইনি, বরঞ্চ বাবার বয়সী শিক্ষকদের গায়ে তারা হাত তুলেছেন। আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা মন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে আমার আবেদন, আমার এই বাবার বয়সী শিক্ষকদেরকে যেন আর খালি হাতে ফিরে যেতে না হয়, আর যাতে প্রেস ক্লাবে আসতে না হয়। 24 ঘন্টার ভিতরে, কি আমি আজকের ভিতরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিয়ে যেন 24-এর সেই বৈষম্য বিরোধী আন্দোলনের বাস্তবায়ন ঘটান। আর যদি আজকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না পাই, সারা দেশের সকল জাতীয় ভার্সিটি, সকল স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র সকলের কাছে আমার আবেদন, 24-এর গণ উদ্বোধন আবার এই শাহবাগ চত্বরে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি এখান থেকে ফিরে যাব না, জীবনের মায়া ছেড়ে দিয়ে এসেছি। আমি চাই না আমার বাবার বয়সী শিক্ষকরা টাকা ধার করে এই প্রেস ক্লাবে এসে পুলিশের পিটুনি খেয়ে হাত পা ভেঙে যাক। হয়তো জাতীয়করণ, নয়তো ডেথ সার্টিফিকেট চাই। আমি একজন, আমার প্রিন্ট মিডিয়ার সকল ভাইদের কাছে আবেদন, আমার শিক্ষকতার বয়স 12 বছর, যে একটা টাকাও তো পাইনি, বরঞ্চ
টিউশনি করে সারাদিন সকাল থেকে রাত 10টা পর্যন্ত আমি ছাত্র পড়াই, আমার ছেলে মেয়ের পড়া জোগাতে হয় এবং আমাদেরকে ভালো ছাত্র দিতে চায় না, বেতন পাই না। নিজে বেতন টাকা না নিয়ে নিজের বাসায় ডেকে এনে পরীক্ষা দেওয়াইয়া তারপর রেজাল্ট বের করতে হয়। কারণ আমি যদি সমাপনীর রেজাল্ট না দেখাতে পারতাম আমার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেত। আমার সেই পুরানো পৈতৃক সম্পত্তি যে প্রতিষ্ঠানে দিয়েছে সেই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেত, যার কারণে আমি নিজের বাসায় আমার নিজের হাতে রান্না করে খাওয়িয়ে তারপর পরীক্ষা দেওয়াইতে হয় আমাদেরকে। এবং অফিসিয়াল সমস্ত কার্যক্রম প্রাইমারি শিক্ষার ন্যায় সমস্ত খরচ দিয়ে আমাদের সকল কাজ করতে হয়। তখন বলে না যে এরা বেতনবিহীন, এদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না, বরঞ্চ পারলে আরো 2 টাকা কিভাবে বেশি নেবে। আমাকে একটা খাতা রেজলিউশন করার জন্য 3 বার উপজেলায় যেতে হয়, বলেন 300 টাকা ভাড়া দিয়ে আমাকে 3 বার 4 বার করে দিতে হয় আমাদের খাতাটা চুরে টেবিলে রেখে। আজ নয় কাল নয়, 4র্থ দিন আমি বলেছিলাম আমার খাতাটা দিন, আমি নিজে অনুসারের কাছে যাব। কারণ পিয়ন 100 টাকা ঘুষের জন্য আমাকে 900 টাকা গাড়ি ভাড়া দিতে হয়। আমি ধিক্কার জানাই এই সভ্য বাঙালি জাতির যারা পিয়নের জায়গায় বসে আছেন, তাদের ছেলে মেয়ে বিদেশে পড়ালেখা করে। 50,000 শিক্ষকের 5 লাখ জীবন জড়িত আছে এই শিক্ষকের সাথে, 2 লাখ স্টুডেন্ট আছে। আমার ছেলে মেয়ে আমার মাদ্রাসা থেকে সমাপনী পরীক্ষায় প্লাস পেয়েছে। এখন আমার মেয়ে বদরুন্নেসা পড়ে, ছেলে লালবাগ কলেজে পড়ে, কিন্তু আমার গ্রামে থেকে আমার এই ছেলে মেয়ের পড়ার খরচ আমি কিভাবে যোগান দেই? আমার মাননীয় শিক্ষা উপদেষ্টার পাশে আমার আবেদন, কারণ আমার ছেলে মেয়ে এতটাই মেধাবী। স্বর্ণের টুকরা এই দেশের যদি উচ্চ মেধার তালিকায় থাকে সেখানে আমার মেয়ের অবস্থান হয়, সে সারা বাংলাদেশে ক্যাডেটদের ভিতর প্রথম হয়।